হ্যালো বন্ধুরা, আজকে সকালটা থেকেই শুরু করেছি আমার ব্লগটা। তো দেখো, আবহাওয়াটা আজকে খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমি কাপড় চোপড় ছেড়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আমার শরীরটা ভালো নেই, তো গলাটা ব্যথা ছিল, তার জন্য আমি মাফলারটা পেঁচিয়ে রেখেছিলাম। তো এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এখন আমি বাবাকে টিফিনটা খাওয়াবো। এখানে আমি চিড়ে ভিজিয়ে নিয়েছি আর খেজুর, পেস্তা বাদাম এটার মধ্যে পেস্ট করেছি। আর এখানে দেখো আমি এটা বাদামের গুঁড়ো করে রেখেছি। বাদামের গুঁড়োর মধ্যে আখরোট থেকে শুরু করে কাঠবাদাম, আরও তোমার কাজু বাদাম, আরও কিশমিশ রয়েছে, আরও কী বাদাম জানি আছে এটার মধ্যে। তো আমি সবটাকে শুকিয়ে ভালো করে রৌদ্র দিয়ে এটাকে পেস্ট করে রেখে দিয়েছি বয়ামে পুড়িয়ে। এখন দেখো এটার থেকে কিছুটা দিয়েছি, 1 চামচ মতো দিয়েছি। শুরুতে আমি আধা চামচের মতো দিতাম, এখন 1 চামচের মতো দিয়ে এটাকে পেস্ট করে ভালো করে আমি নিয়েছি। আর এখানে দুধটা গরম বসিয়ে ওকে খাইয়ে দিয়েছি। তো এবার খাওয়ানোর পর আমি দেখো এখানে ডিমের ঝোল রান্না করবো। আজকে আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি, আর এখানে আলু দিয়ে করবো, যেহেতু আলুগুলোকে সেদ্ধ করবো। দুপুরগুলোকে প্রেশার কুকারে বসাবার এখানে আমি ডাল সেদ্ধ বসিয়েছি। এখানে ভাতটাও হয়ে গেছে। এখন আমি এগুলাকে সেদ্ধ বসাবো। আর এখানে দেখো আমি ডালটা রান্না করার জন্য আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে আমি ডালটাকে দিয়ে দেব। তোমরা আজকে কি রান্না করেছো অবশ্যই কমেন্টে জানাবে। আমার এইগুলো হয়ে গেছে। এখন আমি ডালটাও সোমবার দিয়ে দিয়েছি। এখন আমি যেহেতু একা ভিডিও করি, তো আমার একটু সমস্যা হয়, তার জন্য আমি আজকে রেখে ভিডিও করছিলাম। আমি এখন 5 ফোড়নটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন এটাকে ভালো করে রান্না করে নেব। রান্না করে ডালটা দিয়ে দেব। তোমরা কি রান্না করেছো জানাবে অবশ্যই। আর ওয়েদার চেঞ্জ হচ্ছে, তোমরা একটু সাবধানে থাকবে। ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে, সেহেতু শরীরটা সবারই খারাপ চলছে। তো এখন দেখো আমি ডালটা দিতে গিয়ে কড়াইটা এতটা গরম হয়ে গেছে যে আগুন ধরে গেছে কড়াইটা থেকে, আর ডালটাও পড়ে গেছে কড়াই থেকে কিছুটা, আর আমার হাতের মধ্যে ছিটকে এসে পড়েছে। এখন দেখো আমি ডালের মধ্যে একটু ধনেপাতা কুচিও দিয়েছিলাম। আর এখানে আমি ডিম আলুগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি জল সেদ্ধ বসিয়েছি আমি, কারণ এখানে সিমের ভর্তা বানাবো। তো এখানে সিমগুলাকে আগাগোড়া কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলাকে আমি বসিয়ে দেবো সেদ্ধ করতে। অন্যদিন আমি কুকারেই বসিয়ে দিই, কিন্তু কুকার যেহেতু আজকে খালি নেই, তো আমি সেহেতু বসে থেকে কী করবো, সেজন্য আমি তাড়াতাড়ির জন্য আমি কড়াইতেই বসিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হোক। আর ওপর সাইডে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ছুলে নিয়ে এগুলাকে আমি নুন হলুদ দিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছি। এখানে দেখো সেদ্ধ করা হয়ে গেছে সিমগুলো, আমি এখানে নামিয়ে নিয়েছি। দেখো আমার ডিমগুলোও ভাজা হয়ে গেছে, অর্ধেক ভাজা হয়ে গেছে। এখানে আলুটাও আমি ভেজে নিয়েছি, এখানে বাকি ডিমগুলো দিয়ে দিব। আর একটা মিক্সিং জার নিয়ে নেব সিমের ভর্তাটা বানানোর জন্য। আমি সিমগুলোকে যে জল ঝরিয়ে রেখেছিলাম, এই সিমগুলো দিয়ে দিলাম। এখানে আমি সিম আর ডিমের ঝোলের জন্য আমি মরিচ বসিয়ে রেখেছি কড়াইতে, একটু হোক, ভেজে দেবো আজকে মরিচটা। আর এখানে দেখো পেঁয়াজ কুচি দিয়েছি, একটা মতো দিয়েছি, আর এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব। তোমরা চাইলে কাঁচা সর্ষের তেলটা এখন দিতে পারো, পরে দিলেও অসুবিধা নেই। এখানে আমি ডিমের ঝোলের জন্য আমি বসিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে গোটা জিরে ফোড়নে দিয়েছি, আর
আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেবো। আর এখানে দেখো আমি মরিচগুলো বসিয়েছি। আমরা যেহেতু কম ঝাল খাই সেই জন্য আমাদের দুই তরকারি এই কয়েকটা মরিচই হয়ে যাবে। আর মরিচগুলো ঝালও। এখানে কয়েকটা মরিচ আমি ভর্তার জন্য তুলে রেখেছি, ভর্তাতে দিয়ে দেব। আর কয়েকটা মরিচ আমি ডিমের ঝোলটার জন্য রেখে দিয়েছি। তো এখন এই ভর্তাটাকে ভালো করে পেস্ট করে নেব। তো দেখো আমার সন্ধ্যাবেলা। হ্যালো বন্ধুরা, আমরা এখন টিফিন নিয়ে বসে পড়েছি। এখানে আমি আপেল আর ছানা নিয়ে বসেছি, আর বেবি এখানে দুধ খাচ্ছে। বেবি এখানে দুধ খাচ্ছে। তা আমাদের আজকের দিনটা এইভাবেই গিয়েছে। তো তোমাদের দিনটা কিভাবে গেল তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। তো টাটা, বাই বাই।